বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ, যা সচরাচর সব ধরনের মানুষই এই সমস্যায় ভুগে থাকেন। তাই আজকের এই আলোচনা ট্যাবলেট টিমোজিন। ওষুধটি সাধারণত পেট ব্যথাজনিত সমস্যায় কার্যকর, আর ওষুধটির জেনেটিক নাম টাইমোনিয়াম মিথাইল সালফেট 50 mg। এই ওষুধটি বাজারজাত করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকে আমি ওষুধটির কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। কার্যকারিতা: মেয়েদের মাসিক চলাকালীন পেট ব্যথা, আমাশায় পেট ব্যথা ও ডায়রিয়ায় পেট ব্যথা, পিত্তথলি, মূত্রথলি ও অন্ত্রের পেট ব্যথা দূর করে। পাকস্থলী, কিডনি ও জরায়ুর ব্যথা দূর করে। গ্যাস্ট্রিকের পেট ব্যথা সমস্যা দূর করে ইত্যাদি কার্যকর ওষুধ। সাধারণত এই সব রোগে এই ওষুধ সেবন করা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো দিতে ভুলবেন না। আর ওষুধ সম্পর্কে অথবা কোনো রোগ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি: প্রিয় বন্ধুরা, আপনারা সবসময় ওষুধের সেবনের ব্যাপারে খুব গুরুত্বতা অবলম্বন করবেন, কারণ ওষুধের ডোজ মেনটেন করে সেবন করলে অবশ্যই রোগের ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যাবে। আর ওষুধের ডোজ মেনটেন না করলে, যেমন সকালে না খেয়ে দুপুরে না খাইলে বিকেলে এলোমেলোভাবে ওষুধ খেলে, অথবা আজকে খাওয়াই নাই কালকে খাওয়া হয়েছে, তাহলে ওষুধের ফলাফল কখনোই ভালো আসবে না। তাই ওষুধের নিয়ম অনুযায়ী মেনটেন করার চেষ্টা করবেন। প্রাপ্তবয়স্ক 1-2টি ট্যাবলেট দিনে 3 বার সেবন করতে হবে, অর্থাৎ সকালে 1টি ট্যাবলেট, দুপুরে 1টি ট্যাবলেট ও রাতে 1টি ট্যাবলেট সেবন করতে হবে। এই ওষুধটি ব্যথানাশক ঔষধ, তাই এই ওষুধ খাওয়ার পাশাপাশি একটি গ্যাসের ওষুধ সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। প্রতি নির্দেশনা: যে সমস্ত রোগীদের গ্লুকোমা, দৃষ্টিবিঘ্নিত, চক্ষুগোলকের তীব্র ব্যথা, প্রস্রাব আটকে যাওয়া, হৃদস্পন্দনের হার বেড়ে যাওয়া এবং ফুসফুসে তীব্র স্ফুটিত আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না। সতর্কতা: ডায়াবেটিস, হৃদরোগ, হার্ট ফেলার, লিভারের সমস্যা আছে, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ সেবন করা উচিত হবে না। প্রয়োজনে একজনের ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। মহান আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খায়রাতকে বৃদ্ধি করেন। মহান আল্লাহ অকৃতজ্ঞ পাপীদের ভালোবাসেন না। সূরা আল বাকারা আয়াত 276।